হায়দ্রাবাদের কাছেগুড়া রেল স্টেশন থেকে রওনা দিচ্ছি গুজরাটের পালনপুর জাংশনের দিকে। এতদিন ঘোরার জন্য ট্রেন ধরলেও আজকে রওনা দিচ্ছি কোম্পানির একটা ট্রেনিং অ্যাটেন্ড করার জন্য। তবে ট্রেনিংয়ের ফাঁকে যতটা সম্ভব গুজরাটকে উপলব্ধি করা যায় তা করেছিলাম। এই সিরিজে সেই উপলব্ধিগুলি তুলে ধরব এক এক করে। আজকের প্রথম পর্বে থাকবে হায়দ্রাবাদের কাছেগুড়া রেল স্টেশন থেকে গুজরাটের পালনপুর পর্যন্ত আমার ট্রেন যাত্রার অভিজ্ঞতা। কাছেগুড়া থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে লালগড়ের উদ্দেশ্যে। প্রায় 1953 কিলোমিটার পাড়ি দিয়ে এই ট্রেন কিন্তু পৌঁছবে। আজকে হচ্ছে 30 তারিখ 9:30 টাইম ছিল হায়দ্রাবাদের কাছেগুড়া স্টেশনে। এটা পৌঁছাবে হচ্ছে 1 তারিখ দুপুর 2টোর সময় লালগড় রাজস্থানের। বাট আমি কিন্তু তার আগেই নেমে যাব। 1352 কিলোমিটার পাড়ি দিয়ে আমার ট্রেন পৌঁছবে গুজরাটের পালনপুর। ওখানে যাচ্ছি। এর আগেই বলেছি অফিসের এটা ট্রেনিংয়ের জন্য। ঠিক এই ধরনের যে 3 এসিতে রয়েছি। ট্রেন একটু লেটেই ছেড়েছে, আধ ঘন্টা প্রায়। প্যান্ট্রি এখনও পর্যন্ত কোনো দেখা পাইনি, কেউ আসেওনি এখনও পর্যন্ত প্যান্ট্রি থেকে। তো এটা একটা চিন্তার বিষয়। নাহলে রাতে আমার কাছে স্ন্যাক্স রয়েছে, ব্রেড রয়েছে, সেটা দিয়ে কিন্তু রাতের খাবার সারতে হবে। আরও কিছুক্ষণ দেখবো, 30 থেকে 40 মিনিট, তারপরে কিন্তু খেয়ে নেবো আর কি, কারণ আর লেট করা যাবে না। আর এখানে তো কিছু দেখানোর নেই, যা দেখাবো কালকে সকালে। এখন তো বাইরে পুরো অন্ধকারই থাকবে। কালকে সকাল থেকে আমরা দেখাবো। কালকে সকালে সম্ভবত আমরা পৌঁছে যাব মহারাষ্ট্রতে। তো এই ট্রেন কিন্তু যাবে তেলেঙ্গানা, মহারাষ্ট্র হয়ে গুজরাটের খুব বড় বড় কয়েকটা জায়গা, যেমন সুরাট, বাদোদরা, এই ধরনের জায়গার উপর দিয়ে কিন্তু যাবে। সুতরাং সেই সমস্ত জায়গার ডিটেলস কিছু দেখাবো, চেষ্টা করব। আর আমার পড়েছে লোয়ার বার্থ, সুতরাং এখনও উপরের কেউ নেই, আসেনি, হয়তো অন্য কোনো স্টেশন থেকে বোর্ড করবে। এটাই ছিল আপডেট দেওয়ার। তো রাতের হয়ে গেছে প্রায় 11:30। আমি একদম দরজার সামনে যে আয়নাটা থাকে সেখানে এসে কথা বলছি। তো এখনও ট্রেন কিন্তু লেটেই চলছে, অনেকটাই লেট। এটা একটা নতুন স্টেশন, জানি না কোন স্টেশন, বাট এখানে দাঁড়ানোর শিডিউল নয়। তো ট্রেন কিন্তু এখনও পর্যন্ত খুব স্লো চলছে। আশা করি রাতে মেক আপ করবে, নাহলে ডেস্টিনেশন স্টেশনে কিন্তু পৌঁছতে খুব মুশকিল হয়ে যাবে। তো ডে 1 এখানে কিন্তু শেষ করছি। ডে 2তে আপনার সাথে দেখা হবে।
মহারাষ্ট্রের শিবানী বলে কোনো একটা জায়গাতে এই মুহূর্তে ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এর পরে স্টপেজটাই হচ্ছে আকোলা, মহারাষ্ট্রের আকোলা। এখনও প্রায় অলমোস্ট 17 থেকে 18 ঘন্টা জার্নি করে তারপরে আমার ট্রেন কিন্তু পৌঁছবে পালানপুর। তো জার্নি এখনও কিন্তু অনেকটাই বাকি। আর আমার পেছনে দেখা যাচ্ছে সমস্ত এয়ারফোর্সের যারা অগ্নিবীরের রিক্রুট আর কি, তারা যাচ্ছে কিন্তু যোধপুরে ট্রেনিংয়ের জন্য। তো চারপাশে তারা রয়েছে। এই হচ্ছে পেছনে এসি কোচ, অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত সামনে কোনো প্রবলেম রয়েছে বা কোনো কিছু রয়েছে। আর এখানে ট্রেনের সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, সেই কারণে খাবার আসছে না। যে স্টেশনে দাঁড়াচ্ছে সেই স্টেশন থেকে জল বা খাবার নিয়ে নিতে হচ্ছে। এটা একটা কিন্তু খুব বড় প্রবলেম। আর আমার সকালবেলা সিঙ্গাড়া এই ধরনের খাওয়ার খুব একটা অভ্যেস নেই, সুতরাং এটা একটা খুব বড় অসুবিধার জায়গা। আর ওদের পেছনে B5 আমার কোচ। তো আপাতত এটাই হচ্ছে আপডেট। দেখা যাক সারাদিনটা কী করে কাটে। রাত্রি কালকে মানে আজকে তো বছরের শেষ দিন, কালকে 1 তারিখ কিন্তু আমি সকাল 2টোর সময় বছরের প্রথম দিন পৌঁছে যাব পালানপুর। 07053 কাছেগুড়া লালগড় স্পেশাল এক্সপ্রেসটি তেলেঙ্গানা রাজ্যের কাছেগুড়া স্টেশন থেকে মহারাষ্ট্র গুজরাট হয়ে রাজস্থানের লালগড় জাংশন পর্যন্ত পৌঁছায়। কাছেগোড়া রেল স্টেশন থেকে রাত্রি 9:30টায় ট্রেনটি ছেড়ে দ্বিতীয় দিন বেলা দুপুর 1:30টা নাগাদ পৌঁছায় লালগড় জাংশনে। এই দীর্ঘ যাত্রাপথে ট্রেনের মোট 22টি কামরা রয়েছে, যার মধ্যে এসি 1 2টি, সেকেন্ড এসি 3টি, থার্ড এসি 5টি ও 8টি স্লিপার কোচ রয়েছে। ট্রেনের রেকটি ICF রেক। গাড়ির মধ্যে কোনো প্যান্ট্রি কার নেই। স্পেশাল ট্রেন হওয়ার কারণে ট্রেনটি নিয়মিতও নয়। অলমোস্ট 600-650 কিলোমিটার কমপ্লিট করে ট্রেন কিন্তু এসে পৌঁছালো জলগাঁও, মহারাষ্ট্রের জলগাঁও। এর পরের যে স্টেশনটা হবে সেটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স। গুজরাট ঢুকতে 6:30, সন্ধ্যে 6:30টায় বোধহয় সুরাট গুজরাট ঢুকবে। তো সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু মহারাষ্ট্রের উপর দিয়ে যাবে। হচ্ছে আপডেট। আমার সিটে কিছুজন মানুষজন খাচ্ছে নাকি, সেই জন্য আমি একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি। ওনাদের খাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে কিন্তু আমি উঠে পড়ব।
জার্নির সত্যি অসীম এক মজা রয়েছে। ওই যে ছোটোবেলায় বাড়ির কাছ দিয়ে ট্রেনের অবিরাম ছুটে চলা দেখতাম, সেই ছুটে চলা আজও বর্তমান। প্রত্যেকটা মুহূর্ত যেন মনে হচ্ছে এক অজানা কোনো ছবি এঁকে দিয়ে চলে যাচ্ছে অসীমের দিকে। দেখেছি গুজরাটে, এখান থেকে সুরাট আরও সময় লাগবে। এখন বাজে হচ্ছে 5:27, মানে আরও 1 ঘন্টা সময় লাগবে সুরাট। আশেপাশে প্রকৃতিও বদলে গেছে, চারপাশে ছোটোখাটো পাহাড়, মানে মহারাষ্ট্রে যেরকম ছিল এটা পুরো বদলে গেছে। এই গুজরাটেও কিন্তু আমি মেন যে শহরগুলো আছে যেমন সুরাট, আহমেদাবাদ, এই শহরগুলো পেরিয়ে তারপরে কিন্তু পৌঁছবো কালকে 1 তারিখ ভোর হয়ে যাবে, তখন 1:23 বা 2 আমি পৌঁছবো। যেমন লাগছে এই ট্রেন জার্নি, বছরের শেষ দিন সবাই খুব ভালো করে কাটান। কালকে হচ্ছে 1 জানুয়ারি, নতুন বছরের শুভেচ্ছা। যখন এই ভিডিও আসবে, যখন অলরেডি নতুন বছর হয়ে গেছে, ট্রেনের হয়তো আওয়াজ কিছুটা ঠিকঠাক বুঝতে পারছে, কিছু করার নেই, আমার কাছে বাইক নেই। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি। আর পেছনের অসাধারণ সূর্যাস্ত। 989 কিলোমিটার কমপ্লিট করে কিন্তু ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে গুজরাটের সুরাটে। কেম ফর গুজরাট। তো এই প্রথম গুজরাটে আসা। তো সুরাট, এরপরে বদোদরা, তারপরে হচ্ছে আহমেদাবাদ, তারপরে কিন্তু আরও একটা স্টেশন, তারপরে কিন্তু আমার ডেস্টিনেশন স্টেশন। অলরেডি কাচিগুড়া স্টেশন থেকে এই সুরাট পর্যন্ত 989 কিলোমিটার কিন্তু জার্নি কমপ্লিট করে ফেলবো আমাদের এই কাচিগুড়া লালগড় স্পেশাল এক্সপ্রেস। তো এই হচ্ছে আমার কোচ পেছনে, আর আমার পেছনে পুরো হচ্ছে সুরাট জাংশন। পৌঁছে গেছি বদোদরা স্টেশনে। এখান থেকে এর পরের স্টেশন হচ্ছে আহমেদাবাদ। এখন সময় হচ্ছে কিন্তু 8:53, মানে প্রায় 9টা বেজে গেছে। এরপরে আহমেদাবাদ দাঁড়াবে হচ্ছে 11:30টার সময়। তো তারপরে 12:30টার সময় একটা স্টেশন, তারপরে কিন্তু পালেনপুর, যেখানে আমি নামবো। এই হচ্ছে পেছনে আমার কোচ, পুরো কোচটাই প্রায় ফাঁকা হয়ে গেছে। সুরাতে কিছু লোক নামলো, তারপরে বদোদরাতে নেমে গেল। ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানেই ডিবোর্ড হয়ে গেল আর কি। এই হচ্ছে পুরো পেছনে আমার বদোদরা স্টেশন। আর এখান থেকেই আমার আরেকজন কলিগ আমার ওখানেই যাবে, ও যাবে কিন্তু কালকে। তো বৈশালী যদি এটা ভিডিওটা দেখে তাহলে বুঝে যাবে, ওরই বাড়ি বা ওরই এখানে কাজ করে আর কি। তো ও কালকে চড়বে, যেহেতু আমি হায়দ্রাবাদ থেকে আসছি সেহেতু আমি একদিন আগে যাচ্ছি। এই হচ্ছে পেছনে কাচিগোড়া লালগড় এক্সপ্রেস।
বছরের প্রথম দিন, আর কি ধরনের যে অভিজ্ঞতা হচ্ছে আর কি বলবো। পালনপুর স্টেশনে আপনারা দেখলেন একটু আগে আমি নামলাম। এখন বাজে হচ্ছে 2:41। তো এত রাতে কোথায় যাব তা ঠিক করতে পারাটা খুব মুশকিল, কারণ আমি যদি যেখানে আমার স্টে রয়েছে আর কি আমার কোম্পানি থেকে, সেটা দুপুর 12টার পরে চেক আউট, মানে চেক ইন আর কি। তো এতক্ষণ আমি কোথায় বাইরে বসে থাকবো, সেই জন্য এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে রেলের, ইন্ডিয়ান রেলওয়েজের একটা রিটায়ারিং রুম। আমার কোনো দিন এর আগে থাকার অভিজ্ঞতা হয়নি, আজকে এই প্রথম। এই যে এটা একটা ডরমেটরি রুম, 3টে বেড রয়েছে, ওপাশে একটা রয়েছে, ওখানে 2টো। সিঙ্গেল রুম নেই, সব বুক হয়ে গেছে। যদিও এর একটা ওয়েবসাইট আছে, বাট ওয়েবসাইট থেকে আমি ট্রেনে আসার সময় বুক করছিলাম পিএনআর নাম্বার দিয়ে, সেটা কিন্তু বুক হয়নি। এই রিটায়ারিং রুম বুক করার জন্য আপনাকে আপনার রেলের টিকিট লাগবে অনলাইন, আর হচ্ছে আপনার আইডি কার্ড যে কোনো একটা, দুটোর জেরক্স কিন্তু অবশ্যই লাগবে। আমার একটা রয়ে গেছে এখনও পর্যন্ত, যে আমার আধার কার্ডটা ওনাদের কাছে জমা রয়েছে। তো সকালে উঠে ওটা আইডির জেরক্স করে এনাদেরকে দিয়ে তারপরে কিন্তু আমাকে যেতে হবে। তো এই একটা ব্যাপার, এটা সকালবেলা উঠে আমি করব। আপাতত শুয়ে পড়বো, 3টে বাজতে চললো। 8টা পর্যন্ত শুয়ে তারপরে কিছু কাজকর্ম করে, কারণ এটা 24 ঘন্টা পর্যন্ত থাকে। তো তার মধ্যে আমি সম্ভবত 8:30, 9টা, 9:30 বা 10টার মধ্যে, 10টা, 10:30টার মধ্যে আমি এটা ছেড়ে দেবো। ছেড়ে এখান থেকে আমি চলে যাব আমার যেখানে স্টে রয়েছে আগামী 8 দিনের জন্য সেখানে। তার আগে কিছু অফিসের কাজকর্ম রয়েছে, সেগুলোও করে নেব। এই হচ্ছে বলার, আর কিছু নেই। এরকম একটা বালিশ পাবেন আপনারা, আর শীতকাল বলে এরকম একটা দিয়েছে। আর বাইরেই হচ্ছে পালনপুর সিটি, এই যে এপাশে পার্কিং। তো সকালবেলা উঠে আগে জিজ্ঞেস করতে হবে কোথায় জেরক্স করা যায়, আর যদি আমার টিকিটটাও জেরক্স করা যায় সেটাও আমি দেখে নেব। তো এই ছিল আপাতত আপনাদেরকে বলার জন্য। এখানে আমার ব্যাগগুলো রেখে দিয়েছি, এখন চুপচাপ লম্বা একটা শোবো আর কি। তো এখানেই ভিডিও শেষ করছি। তো এটা একটা অপশন, যদি আপনারা রাতে কোনো জায়গাতে ট্রাভেল করেন, কোনো জায়গাতে পৌঁছন, সেখানে যদি রুম বা হোটেল না থাকে, তাহলে রেলের রিটায়ারিং রুম কিন্তু একটা অপশান, যেটা কিন্তু আপনি বুক করতে পারেন। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব জলদি এর পরের ভিডিওর সাথে, যে আমি পালনপুরে নেমে এরপর আমি কোথায় গেলাম, আমার হোটেল কী ব্যাপার, সব কিন্তু থাকবে এর পরের ভিডিওতে।